আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি পলাশ সাহাদের উপর আরেকটি ভিডিও বানাবো। পলাশ সাহা হ্যাঁ, এত যোগ্যতা সম্পন্ন ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল, এটা সবার মানতে কষ্ট হয়। দূরের মানুষ পুরা, আমার মনে হয় যে পুরা বাঙালি বা যা হোক, বাংলাদেশের বাহিরে থেকেও অনেক মানুষ তার জন্য এখনো ভুলতে পারে না, তার মৃত্যুটা মেনে নিতে পারে না। ওই হিসেবে ওর ফ্যামিলির মানুষ আসলে কিভাবে মানবে? হ্যাঁ, মৃত্যু সবার হয়, কিছু কিছু মৃত্যু আছে, মৃত্যু সবার হবে, আজকে না হয় কালকে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যুকে অস্বাভাবিক মনে হয়, এটাকে স্বাভাবিক বলা যায় না। কেন? এত ইনোসেন্ট, এত যোগ্যতা সম্পন্ন, এত উচ্চ মর্যাদা সম্পন্ন লোকটি এই কাজ করলো, কতটা কষ্টে থাকলে এই কাজ করেছে, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, তাকে কি কেউ মেরে ফেলেছে? মেরে কি এটা পরিবারের কে দায়ী করা হচ্ছে? এমনও হতে পারে। তবে এখনো কোনো রহস্য বের হয় নাই, এটা বের হয় ওইটা বের হয়, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তবে সত্য কখনো চাপা থাকবে না, যে কোনো সময়, জীবনের যে কোনো সময় এটা সত্যটা বের হবে। এখন একবার গুজব রটাচ্ছে তার ভাবির কারণে তাদের সংসারে ঝামেলা হচ্ছিল, এটা সেটা অনেক কিছুই। হ্যাঁ, তবে মূল কথা হলো, ওনার মাও ছিল অতিরিক্ত। শাশুড়ি এত শক্ত হইলে হয় না, নরম শক্ত দুটোই থাকতে হবে। কোনো কিছু যদি ভুল দেখে সেটা বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে বা সুন্দরভাবে বলতে হবে। একবারে আমার ছেলে যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ ঠিক আছে, তারা দেখে শুনে আনছে, মেয়েটা প্রেম করে আসে নাই, তো এত কঠোর শাশুড়িও এত কঠোর হওয়া উচিত হয় না। ওই দিক দিয়ে মেয়েটার বয়স কম কিনা তা জানি না, তবে পড়া কম। তবে মেয়ের কথা শুনতে মনে হয় যে বয়স একবারে কম হয় নাই, মেয়েটাও ছিল অকালপক্ষ। হ্যাঁ, মেয়েটা একবারে 2-2.5 বছরে যা করেছে মানুষের, আমি মনে করি এখন মানুষ, মায়েরা ছেলেদেরকে বিয়ে করাতে ভয় পাবে, বা দেখা যায় যে ছেলেরাও বিয়ে করতে ভয় পাবে। এগুলো আসলে উচিত হয় নাই। তারপর সে যেভাবে করছে, তার একটা মানে আমার মনে হয় যে তার ভিতর সুন্দরের একটা অহংকার ঢুকে গেছে, তার ভিতর ঢুকে গেছে, এটা মায়ের ভিতর ঢুকে গেছে, আমার ছেলের যোগ্যতা অনুযায়ী তুমি কিছুই না। হ্যাঁ, এগুলো আসলে মেয়েটার উচিত হয় না। মায়ের অহংকারটা ঠিক আছে, মা করবেই, মায়ের ছেলেটা অন্যরকম যোগ্যতা সম্পন্ন, ভালো রেজাল্ট, ভালো চাকুরি, তারপর চেহারা, সব মিলিয়ে ছেলেদের এগুলোই হলো এনাফ। ফ্যাস ফ্যাসে সাদা হলেই যে একটা ছেলে সুদর্শন তা নয়। তো মায়েরও অহংকার করার বিষয় ছিল, তবে মেয়েটার অহংকারটা একটু বেশি হয়ে গেছে। মেয়েটাকে আরও ভালোভাবে বোঝানো উচিত ছিল। মেয়েটা ক্রেজি ছিল, মেয়েটা দেখা যায় যে বিভিন্নভাবে সবাই বলে, এখন সবাই বলতে মিডিয়া একবার এটা বলে আবার ওইটা বলে, কতটুক সত্য কতটুক মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে মা বউ দুজনকে খুব অ্যাগ্রেসিভ মনে হলো, দুজনেরই দোষ আছে মনে হয়। ছেলেটা কিন্তু দুজনকে হয়তো ভদ্র ভাষায় বলেছে, ভদ্র ভাষায় বলেছে চুপ থাকতে, একজন আরেকজনের সাথে তর্ক করতে না, কিন্তু শুনে নাই, তারা শুনে নাই। অভদ্র হাজব্যান্ড হলে দেখা যায় যে গায়ে হাত তোলে, তারপরে ডিভোর্স দেয়, এগুলো করে, কিন্তু সে ভদ্র ছিল, ভদ্র থাকার কারণে সে ভদ্রতার স্বরে সেটাকে কন্ট্রোল করতে চেয়েছে। কিন্তু মেয়েটা অফিসে যে এইসব ক্রিটিসাইজ করা উচিত হয় না, বা এই ধরনের একজন অফিসারের ওয়াইফ, তার উচিত ছিল যে আমার যোগ্যতা কতটুকু, আমি যে পাগলের মতো রাস্তায় নেমে যাই। হ্যাঁ, ভিতরে কিছু হলে এগুলো ভিতরের মানুষদেরকে নিয়ে মীমাংসা করা উচিত ছিল। ওই দিক দিয়ে মেয়েটা বাবার বাসায়ও যায় নাই, এখানে বসে বসে তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। তাই তাকে অন্য কারো, কোনো মানুষের মধ্যে যদি এ ধরনের পরিস্থিতি থাকে, এক জায়গায় থেকে পরিস্থিতি সামাল দিতে যাবেন না, কোথাও দুজনের একজন দূরে সরে যাবেন, দূরে সরে যাবেন। বিশেষ করে আমার মনে হয় যে বউটা দূরে সরে কয়দিন যাওয়াটাই ভালো ছিল। মা তো মাই, মাকে এইভাবে মা চলে যাক, স্পেস দিতে হবে, মা বাসার থেকে চলে যাক, এখান থেকে যেতে হবে, এগুলো বলাটা হলো একটা অভদ্র মেয়ের কাজ। একজন মা একটা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে,
আপনি আপনার নিজের সন্তানের কথা, নিজের সন্তান যাদের হয় নাই তারা এগুলো কল্পনা করবেন আপনাকে আপনার মা কিভাবে লালন পালন করেছে। তারপরে এত পড়ালেখা করাতে ভালো রেজাল্টের পিছনে মায়ের ভূমিকা ছিল। তো মেয়ের এগুলো হয়েছে অভদ্রতা। মেয়েটাও ওই যে পিপিলিকার ফাঁকা গজায় মরিবার তরে। মেয়েটা বিধবা হবে এই কম বয়সে, এজন্যই মেয়েটা বেশি লাফিয়েছে। হ্যাঁ, মেয়েটা সবাই বলে লোভী ঠিক আছে, লোভ না থাকলে সে তার চেয়ে দ্বিগুণ বয়সের একটা ছেলের কাছে বিয়ে বসতো না। বিয়ে বসে সে তো বলতেছে সে সময় চেয়েছিল, একটু কোয়ালিটি টাইম চেয়েছিল। এখন একজন মায়ের সামনে একজন স্ত্রীকে নিয়ে কোয়ালিটি টাইম দেয়া এটা সেটা এগুলো আসলে কিন্তু উচিত না। হ্যাঁ, এগুলো হলো ভদ্রভাবে এগুলো মেনটেন করতে হয়। এগুলো একজন মাকে একা একা রেখে, দেখা যায় যে মায়েরও হাজব্যান্ড নেই, একা একা রেখে ছেলে বউকে নিয়ে দিনের বেলা এইভাবে গল্প গুজবে লেগে থাকা, এগুলো দেখতে খারাপ দেখা যায়। তাই যারা বেঁচে আছেন তাদের মধ্যেও যদি এই ধরনের বৈশিষ্ট্য থাকে, বা হাজব্যান্ড হিসেবে স্ত্রীকেও আরেকটু সামাল দেওয়ার হাজব্যান্ড হিসেবে সে করছে, কিন্তু মেয়েটা আসলে বেশি উগ্র হয়ে গেছে। কেন? মেয়েটার ইমোশন বেশি ছিল। মেয়েটার এই বয়স হলো ইমোশনের বয়স। মেয়েটা যেন ইমোশনকে কন্ট্রোল করতে পারে নাই। সে প্রেম করার মতো একটা টাইম চেয়েছিল। এখন ওনার তো ইমোশন শেষ, উনি তো হলো এখন সংসার করার বয়স। তুমি যাই হোক আমি আনছি, তুমি সংসার করো মায়ের সাথে, চুপচাপ থেকে মা, এইরকম। তো আসলে কিন্তু এগুলো সবার জন্যই মঙ্গলজনক না। এগুলো তাদের কত বড় ক্ষতিটা হয়ে গেছে। মাও যদি জানতো মায়ের সন্তান চলে যাবে, এমন রত্ন চলে যাবে, মাও আসলে আরও কন্ট্রোল হতো। এখনও এই মায়ের থেকে অনেক মায়ের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, আমার কারণে আমার সন্তান অস্থির থাকবে, আমার কারণে আমার সন্তানের মন খারাপ থাকবে। বউটা হলো পরের মেয়ে, বউটা আমার সন্তানকে এত তাড়াতাড়ি চিনবে না। তাই আমার সন্তানের শান্তির জন্য আমি বউয়ের সাথে প্রয়োজনে চুপ থাকবো, তারপরেও আমার ছেলেটা শান্তিতে থাকুক। বা বোনও মাকে একটু বোঝানো উচিত ছিল। এখন আসলে কিন্তু মানুষ ওই যে বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, এমন হয়। আল্লাহ হাফেজ।